এবার নজর রাখবো পরবর্তী খবরে। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে এবং কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আপনাদের আবারও জানিয়ে রাখি, কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে এসেছে এবং দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে উত্তেজনার খবর। হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ। আমরা কথা বলবো এ নিয়ে, আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, ব্যারাকপুর ওল্ড কালকাটা রোডের দুর্গা উৎসব কমিটির গতকালকে একটি দুর্গাপুজোর তাদের বৈঠক ছিল এবং সেই বৈঠকেই শুরু হয় কিন্তু উত্তেজনা। স্থানীয় পৌরমাতা মৌসুমী মুখার্জি তার দাবি তিনি সেই পুজো কমিটির দায়িত্বে থাকবেন, কিন্তু পুরনো পুজো কমিটির যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু তাকে মানতে চাইছিলেন না। তারপরে আঙুল উঁচিয়ে রীতিমতো হুমকি দিতে শোনা যায় স্থানীয় কাউন্সিলর মৌসুমী মুখার্জিকে। তারপরে শুরু হয় উত্তেজনার ফলে বাইরে থাকা পার্থ চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা, তার উপরে চড়াও হয় কাউন্সিলরের অনুগামীরা এবং তারপরেই কাউন্সিলর অনুগামীদের তরফ থেকে রীতিমতো হেনস্থা করা হয় পার্থ চৌধুরীকে। অসুস্থ হয়ে পড়েন পার্থ চৌধুরী এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে এবং অভিযোগ স্থানীয় বাসিন্দা সূত্রে যা দাবি যে হেনস্থা করার জন্য কিন্তু অসুস্থ হয়ে পড়েন পার্থ এবং তার ফলে কিন্তু মৃত্যু হয়েছে তারা কিন্তু স্থানীয় পৌরমাতা মৌসুমী মুখার্জির কিন্তু শাস্তির দাবি করছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। যদিও বেশ কিছুক্ষণ কেটে গেলেও কিন্তু এখনো পরিবারের তরফ থেকে অভিযোগ করা হলেও কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেননি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং জানি কিন্তু শুরু হয়েছে চাপা উত্তেজনা। ঘটনাস্থলে ইতিমধ্যে গতকালকে গিয়েছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যদের। শুভেন্দু অধিকারী জানান যে আগামী দিনে যদি কোনো অসুবিধা হয় তাদের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তবে একটি মৃত্যুর ঘটনা, সামান্য একটি পুজো কমিটির দখল নিয়ে মৃত্যুর ঘটনায় কিন্তু এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া। একদমই ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।